গোপুসোনার মুখটা কি হাসি হাসি। নতুন জামা পরেছে বলে? ও নতুন জামা পরে নিয়েছো তুমি, ওই জন্য এত খুশি। আর আমাকে দেখে জেলিটা লুকিয়ে নিলে, যদি আমি খেয়ে ফেলি। কই জেলিটা কই? দেখাও দেখাও জেলিটা দেখাও। না না আছে আছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আছে, ওই যে ওই যে ওই যে আছে। না না ওই ফুলের পেছনে জেলি আছে। কি বদমাস, কি দুত্তু, আমাকে দেখে জেলিটা লুকিয়ে নিল। এই হচ্ছে গোপুর বাগান। গোপুর বাগানের পুঁই শাক, কলা গাছ, সজনে গাছ, ফুল হয়েছে অল্প অল্প। পরে একদিন বাগানটাকে আমরা ভালো করে এক্সপ্লোর করব। ডিম আর আলু সিদ্ধ হচ্ছে। ডিমের ডেভিল, তাই তো মা? না এটা কিন্তু একটা বিষয় যে ডেভিল মানে তো শয়তান, তাহলে ডিমের ডেভিল কেন বলে? মার কাছে কোনো আছে যুক্তি? আছে কিছু? কোনো যুক্তি নেই। যাই হোক, শয়তান ডিম এখন সিদ্ধ হচ্ছে। আগে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। এতে আছে বেসন, 100 গ্রাম বেসন পুরোটাই দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হবে, চপটা বেশ ক্রিস্পি ক্রিস্পি হবে। শুধু ময়দা বা শুধু বেসন দিয়ে করলে একটু মানে সেই নেতানো চামড়া চামড়া টাইপের হয়ে যায়, তাই একটু চালের গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ দেব, একদম সামান্য। এই একটুখানি কালো জিরে দেব, আর একটুখানি দিয়ে দেবো খাবার সোডা, একদম একটুখানি, তোমার 1 চিমটে খাবার সোডা, ব্যাস। এবার এটা আমি জল দিয়ে গুলে নেব। আমি বাগানে চামচ আনতে ভুলে গেছি, আমি ছুরি দিয়েই গুলবো এটা। ব্যাটারটা একটু গাঢ় গাঢ় হবে, চপের ব্যাটার যেরকম হয় আর কি, খুব বেশি পাতলা করব না। আমি ব্যাটার গুলে নিয়েছি, এই যে এই রকম কনসিস্টেন্সি থাকবে। আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। এক একটা ডিমে 2টো করে ডেভিল তৈরি হয়ে যাবে। এই যে এইভাবে আমি অর্ধেক অর্ধেক করে নেব ডিমগুলোকে। এই যে আমি ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি। এবার আমরা কড়াইতে আলুর চোখা তৈরি করে নেব। আলু মাখার জন্য শুকনো লঙ্কা আমরা প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। আমাদের লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুগুলো হাতে একটু ঠেসে নিয়েছি। নুন দিয়ে দিলাম অল্প করে, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, দেব সামান্য একটু গুঁড়ো লঙ্কা, একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। যে লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম, এই যে আমি হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নিয়েছি, লঙ্কাগুলো এবার এতে দিয়ে দেবো। অর্ধেক ডিমের ওপর আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি এখানে টোস্ট বিস্কুট একটু গুঁড়ো করে নিয়েছি। একটু করকরে রয়েছে, পুরোপুরি একদম মিহি পেস্ট করব না, যাতে একটু করকর করে সেরকম করে নিয়েছি। মাঝে মধ্যে এক আধ দিন ভাজাভুজি খেতে গেলে যদি সব জিনিস কিনতে হয় দোকানের মতো, তাহলে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে। তাই ঘরে রাখা জিনিসগুলোকে দিয়েই কাজ করে নিতে হবে। তো আমি ব্রেড ক্রাম্বসের জায়গায় বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর যাতে করকরেটা ভালো হয় তার জন্য আমি এতে একটুখানি সুজি মিশিয়ে দেবো। সুজিটা দিলে আরও একটু করকরে ভাব আসবে। টোস্ট বিস্কিটের গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দিলাম সুজি। এবার আমি এই ডিমগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে এইটার কোটিং করে গুছিয়ে রেখে দেবো। একটা করে ডিম নিলাম, এটাকে আমি ব্যাটারে দিয়ে দেবো।
ঝেড়ে নেবেন ব্যাটারটা, নাহলে অনেক বেশি ইউজ হয়ে যাবে। এবার এটাকে আমি এই বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এই যে একটা তৈরি হয়ে গেছে, দেখুন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো ডিমকে ব্যাটারি দিয়ে আর বিস্কুট সুজির কোটিং করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই যে ডেভিলগুলো এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমাদের আলু মাখা একটু বেশি হয়েছিল, সেটা দিয়ে আমরা আলুর চপ করে নিয়েছি। ব্যাটারি ডুবিয়ে এই যে একটু চ্যাপটা করে তৈরি করে এই যে আলুর চপ তৈরি করে নিয়েছি। আলুর চপগুলো এবার তুলে নেব। আমাদের ব্যাটারি একটু বেশি হয়েছে, এই যে আমাদের বাগানের বেগুন সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তো ওই ব্যাটারি দিয়ে একটু বেগুনি করে নেব। বেগুনি হয়ে গেছে, এবার এগুলো থেকে আমি তুলে নেব। আমাদের ডিমের ডেভিল আর বেঁচে যাওয়া আলু আর ব্যাটার দিয়ে তৈরি আলুর চপ আর শেষে বেঁচে যাওয়া ব্যাটার দিয়ে তৈরি বেগুনি, আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। শীতের সন্ধ্যাবেলা 1 কাপ মাটির ভাঁড়ের চা আর গরম গরম ভাজা, তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না।